সন্ধ্যে সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে। সাবস্ক্রাইব করো, দেখো ঘাম বেরিয়ে গেছে। একবার হাই করে দে। হ্যাঁ বল সাবস্ক্রাইব করো চ্যানেলে, ঠিক আছে? এদিক থেকে আমাদের ব্লগার চলে এসছে, সৌরভ দেখতে পাচ্ছ। কোথায় যাচ্ছিস? মুড়ি আনতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ব্লগস 93। তো গাইস কেমন আছো? আই হোপ তোমরা সব ভালো আছো, বিন্দাস আছো। তো গাইস আজকে আমার দাদুর জমিতে আলু খুলছি, আলু ভাঙা হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আলু খুলতে হয়, ভাঙতে হয়। ওকে, তো তোমরা জানো, যারা গ্রামে থাকো তারা তো জানো, যারা কীভাবে আলু খুলতে হয়, কীভাবে মানে ভাঙতে হয়। ওকে, তো চলো তোমার ওখানে দেখ। কোদালে খুলবো, না বলে খুললে সহজ হয়, কোদালে একটু কষ্ট হয় যদিও। তো চলো হার ডারকে আগে জিতে। ওকে, তো বান্ডল নিউ তো এখন নেই, এখন স্প্রাইটের বোতল আছে। ওকে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে খুলি আলু। আর এখন তো দাদু খুলছে, এই দেখতে পাচ্ছি, আমিও খুলেছি। এই যে দাদুর এই কোদালটা ছিল, আমার ওইটা ছিল, এখন নিয়েছে এইটা। আমি একটু ভিডিও বানাচ্ছি বলে এই খুলে ফেলেছে। ছোটো জমি, ঠিক আছে। আর এখানে একটা চ্যাং ব্যাঙ্গু আছে, ছাগল। আলু বেরোচ্ছে কয় রে? আলু হয় না, আলু তো বেশি হয় নি, এতটা ভাঙা হয়েছে, এই কটা আলু। ফলন কমই হবে, যা তবু বড় হয়েছে আমাদের আলু। আলু তুলতে তো গাইস আলু কোথায়? হ্যাঁ, দাদুর জমিতে আলু ভাঙা হচ্ছে, একটু আলু বেশি করে হবে। তবে আলু কোথায়? চলো দিদি খুলি না। সন্ধ্যে সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে, তাই সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। তোমার ভালোবাসা জিতবে। এখানে দাদু আলু ভাঙছে। আলু সেরকম বেশি হয়নি এবছর, কারোই ভালো আলু হয়নি। তাও এই ছোট জমি তো, বেশি বড় জমি নয়। এই আলু দিয়ে আজকে আলুর দমে মুড়ি খাবো। ঠামাকে বললাম নতুন আলুর দম কেমন লাগে দেখবো। এই যে এই কটা আলু হয়েছে, এখনো ছোট জমি। দাদু খুলছে, আলু বেরোচ্ছে, আর মুড়ি খেতে হবে। অনেকক্ষণ ধরে কাজ করছি, তো এখন 10:30 বেজে গেছে। নতুন আলু খুলেই নতুন আলু দম হয়ে গেছে, তো খাবো। এই দেখো মুড়ি, এই যে মুড়ি, দাদু খাচ্ছে। তো এবার খাওয়া হবে মুড়ি। নতুন আলু কেমন আলুর দমের টেস্টটা হয়ে যায় দেখি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে না, দেখো এই যে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো মুড়ি খেয়ে নিই, তারপর আবার কিছু আনতে বাকি আছে। গাইস আবার আমার ঠাকুমা শসা আর পেঁয়াজ দিয়ে গেছে, এই যে একে। আর এদিক থেকে আমাদের ব্লগার চলে এসছে, সৌরভ দেখতে পাচ্ছ। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? মুড়ি আনতে যাচ্ছে বলছে। বাহ, ভালো। এই যে একদম আলুর দম, টাটকা টাটকা শসা, আর এই যে পেঁয়াজ, জলের মতো স্প্রাইট আছে, তো খাওয়া হবে। গুড মর্নিং। তো কালকে এই জমিতে মানে আলু খোলা তো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সব পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই জমিতে বাদাম বসানো হবে। আর এখন আমাকে রোলারটা দিয়ে দিয়েছে দাদু, বলছে একটু সমান কর। তো তারপর বাদাম বসাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো বাদামও কীভাবে বসাই। ওকে, তো চলো দেখো হচ্ছে জমি। তো গাইস আমি মেশিন দিয়ে একদম মই দিয়ে দিয়েছি, পুরো একদম সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন দাঁড়িয়ে আছে, এরপরে রোল টানতে হবে, টানবো। দেখো এই যে মই দিয়ে পুরো একদম সমান, পুরো পারফেক্ট। গাইস দাদু ওখানে বাদাম বসাচ্ছে, আর আমি এই যে এই রোলগুলো টেনেছি, এই যে রোলগুলো টেনেছি। আর হালাত হচ্ছে এরকম,
সাবস্ক্রাইব করো, দেখো ঘাম বেরিয়ে গেছে। ওকে, তো চলো, এই যে রোলগুলো টানা বাকি আছে, টানতে হবে। এখনো হচ্ছে এই কটা হয়েছে, আর এখনো এই কটা বাকি আছে, করতে হবে। চলো, তো গাইস আমার রোল টানা কমপ্লিট। দাদু এখন ওখানে বাদাম বসাচ্ছে। আর আমি বসাবো, তো তারপর ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আবার মই দিয়ে দিতে হবে, নাহলে পায়ে করে বলিয়ে দিলেই হয়ে যাবে, একদম সমান হয়ে যাবে। এই দেখো বাদামগুলো আনাচ্ছি, দেখাচ্ছি আর কি জুম করে। একটা একটা যেমন বসাবে তেমনই হবে, বেশি কোনো বসালে আবার গাছ বড় হবে না। তো একটু সেই জন্য আমি বললাম যে একটু পাতলা পাতলা করে বসাতে, তো বসা। 2000 years. তো গাইস প্রথমবার এই ভাইগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে, এরা সব রাইডার। আমি এখন আছি চাপাডাঙ্গা সুপার মার্কেটে, আর এই ভাইগুলো সব সাবস্ক্রাইব করে দিয়েছে। তোর নাম কি? মঙ্গল। তোর নাম কি? মঙ্গল। বা আর আমার নাম দীপ, ঠিক আছে, মঙ্গল দীপ। আর তোর নাম কি ভাই রে? রাজা। রাজা। এই তোর সাইকেলটা তোর কার? আমার। তোর না তোর দাদার? আমার। বাহ, সবাই একবার হাই করে দে। হাই। একবার সাবস্ক্রাইব করো চ্যানেলে, ঠিক আছে? একদম একদম সব ভাইরা সব বলে দিয়েছে, কমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, সব করে দিও। ওকে।